তালের পিঠা খাইতেছি, তালের পিঠা খাইবেন? খাইলাই ফুরুন। এই যে দেখুন তাল, এই যে পিঠা আমার ওয়াইফ বানাইছে তালের পিঠা, সেই মজা। আপনাকে দাওয়াত রইল, খাইলাই ফুরুন। আগে এই তালের পিঠা আম্মা বানাইতো। আম্মা কি করতো? আম্মা ওই যে ফাঁক ঘর এরা তালের পিঠা বানানো শুরু করতো, রাতের 1টা 2টা 3টা তুই তালের পিঠা বানাইতো। আমি যাই কি করতাম, আমার বগলতে যাই সালা বিছাইয়া শুয়ে ঘুমাই পড়তাম। কারণ আগে ছুটো আসলাম, 8টার সময় ঘুমাই পড়তাম। আম্মা পিঠা বানাইতো, আমি ওদের শুয়ে পড়তাম। হইলা খোলা হইলা হওয়ার লগে লগে আমার ডাক দিত, আতা উঠ, পিঠা খাবি? যে পিঠা হইছে খা। উঠা হাই রে খাওয়া শুরু। আগে তালে পিঠার এই ভাদ্র মাস হলে তালে পিঠার একটা ধুম বইতো। ওই বাড়ির মধ্যে পিঠা বানানোর একটা গ্রান আছে, গ্রান আছে, গ্রানে বাড়ি মত হয়ে যেত। সকাল বিকাল আয়া হেরে তালে পিঠা খাইতাম। তখন আম্মা পিঠা বানার ফানা, আম্মা বুড়া হয়ে গেছে, প্রেশার মাথা ঘুরা, আম্মা না রাত জাগার ফানা। এক সময় আম্মা কাপড়ের রাস্তাটা বাইন্দা চুলি বাইন্দা পিঠা বানানি শুরু করতো। পিঠা বানাইয়া বড় ডেক বইরে আলতো। তখন আম্মা বানার ফানা। আমার অনেক বয়স হয়ে গেছে, মাথা ঘুরা। পৃথিবীর সবচাইতে বড় দুঃসংবাদ এইটাই, মা বুড়া হয়ে যেতেছে, মায়ের কাঁচা চুল সাদা হয়ে যেতেছে। যার মা নাই হ্যাঁ বুঝে মা তো মাই। তো আপনার সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন। আজকে আম্মা পিঠা বানাইছে না, পিঠা বানাইছে আমার স্ত্রী। বালাই আছে, বালাই মজা আছে, সুন্দর পিঠা। আমাকে তালে পিঠা দাওয়াত রইল, তবে রেখে দেই। মৌসুমি পিঠা সিটা এটা খাল লাগে, আপনারও খাইবেন বানাইয়া। ঠিক আছে ভাই, তালে পিঠা দাওয়াত দিয়ে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।